শুভ সকাল বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। সকালবেলা এখন বাজে হচ্ছে 7টা মতন বাজে, টাইমটা এক্স্যাক্টলি মনে নেই, 7টা হবে। আর এই দেখো, শ্রাবণ মাসের কাঁচের সবুজ চুড়ি কিন্তু আমি পরে নিয়েছি। যদিও এটা পুরো সবুজ না, যেটা আর কি সবাই পরছে, আমি সেটা পাইনি জানো তো। তো এরকমই পেয়েছিলাম দোকানে, মানে তোমার দাদাভাই এনে দিয়েছে, তো সেটাই আর কি পরে নিলাম। এটা কিন্তু অনেকটা ভাগ্য লাগে, তাই না, বরের হাত থেকে চুড়ি পরা। তো তোমার দাদাভাইকে বলেছিলাম, এনে দিয়েছে। আমার খুব ভালো লাগলো যে ও এনে আমাকে হাতে পরিয়ে দিয়েছিল। তো চলো, সকালটা তো শুরু হয়েই গেল। সারাদিনটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। একটু স্পেশাল না হলে ভালো লাগে না রোজ একঘেয়ে ভিডিও শেয়ার করতে। আজ যেহেতু রবিবার, একটু রান্নাবান্না আছে, তো ভাবলাম চলো আজকের দিনটা, রবিবারের দিনটা তোমাদের সাথে একটু ভাগ করে নিই। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন দিন, নতুন সকাল। আজ হচ্ছে রবিবার। তো হ্যাপি সানডে সবাইকে। তো ওই যে এখন 7:30 মতন বাজে, আমি উঠে পড়লাম। ভাবলাম আমি একটু ঘুমাবো, কিন্তু ঘুম আসছিল না, তো উঠে পড়লাম। উঠে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। কদিন পরে হচ্ছে মানে কদিন পরে আর কি আর ভিডিও বানাচ্ছি, কারণ ডেলি ভিডিও খুব একটা দিচ্ছি না, কারণ ডেলি ভিডিও তোমরা দেখছো না, খুব একটা পছন্দ করছো না, তার জন্য আর কি ভেবেছি মাঝে মাঝে ডেলি ভিডিওটা দেবো। তো যাই হোক, আজ হচ্ছে রবিবার, চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, সঙ্গে থাকো। ঘুম থেকে উঠেছি, ভালো লাগছে না, কেমন একটা লাগছে। ঘুম থেকে সবে সবে উঠে ভিডিও স্টার্ট করলাম, তা দেখো ভুরুটা আমার কি অবস্থা। আজকে ভাবছি ভুরুটা তুলতে যাব, ভুরু তুলবো আর চুল কাটবো ভেবে রেখেছি, কিন্তু জানি না আদৌ হবে কিনা। শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু করা নেই। আমার চুলটা খুব খারাপ হয়ে গেছে, নিচের দিকটা খুবই খারাপ হয়ে গেছে অবস্থা। তো চুলটা যার জন্য কাটবো নিচটা। সামনে তো পুজো, ভীষণই ভালো লাগছে, তো তার জন্য আরও। তো চলো, তোমার দাদাভাই আজকে কাজে বেরোবে, 10টার সময় মনে হয় কাজে বেরোবে। তো আমি ঝটপট করে কাজগুলো সারি, আর একটু টিফিন বানাতে হবে, কিছু রুটি তরকারি হোক, যাই হোক, দেখি কী করি। টিফিন করবো, খেয়ে যাবে। আর এই টুকটাক সারাদিন আমার যা কাজ বাজ থাকে সেগুলোই আছে। তো তোমরা চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে দেখো মেয়ের জামা প্যান্টগুলো ওখানে যাওয়া। কালকে তো বৃষ্টি হচ্ছিল, বেলার থেকে বৃষ্টি, সকাল দিয়ে রোদ দিয়েছিল আর বেলা দিয়ে বৃষ্টি। তো জামা কাপড়গুলো ঘরেই দেওয়া ছিল। আর এই যে দেখো আমি চুরি পরেছি হাতে, একদম সবুজ যেটা চুড়ি, মানে পুরো সবুজ যেটা প্লেন, সেটা পাইনি, ফোনটা পড়ে আছে। তো এরকম ডিজাইন করা ওপরে পেয়েছিলাম, তো ওটাই বলেছিলাম নিয়ে আসতে। এটা তো আমার দাদাভাই এনে দিয়েছে। ঠিক আছে, চলো এখন রান্নাঘরে যাই, কটা বাসন আছে মাঝি, রান্নাঘরটা মুছবো, মুছে চা বসাবো। ঠিক আছে, চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো, অনেকগুলো রাতের বাসন ছিল যেগুলো আমি রাতে না মাজিনি, তো সকালবেলা এখন মেজে নিচ্ছি, বাসন মাজবো। আর তারপরে রান্নাঘরটা একটু মুছে নেব, মানে বাসি রান্নাঘর, তারপরে হচ্ছে বাসি নাইটিটা একটু চেঞ্জ করে তারপরে চা বসাবো। তো এই তো। আর তোমাদের দাদাভাই আজকে ভেবেছিলাম বাড়িতে থাকবে, যেহেতু রবিবার ছিল, তো ওর কিন্তু কাজ আছে, ও কাজে বেরোবে, একটু টিফিনও তৈরি করতে হবে। চলো, এই দেখো, এবার আমার হচ্ছে বাসনটা মাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তোমাদের কৌতূহল হতেই পারে, কি ব্যাপার, দিদির ঘরে দুটো গ্যাস কেন? একটা গ্যাস হচ্ছে আমার, মানে একদিকটা আমি রান্না করি, আর একদিকটা হচ্ছে আমার যা রান্না করে। বুঝতেই পারছো, একটা রান্নাঘর, দুজনে মিলে রান্না করতে হয়, তো মাঝে মাঝে খুবই সমস্যা হয়ে যায়। তো এই জন্য আর কি ভিডিও তোমাদের সাথে সেরকম একটা শেয়ার করতে পারি না। যদি ভগবান কোনো দিন দেয়, হয়তো আমার একটা নিজের রান্নাঘর হলো, সেদিন অবশ্যই সবটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো এভাবেই তোমরা একটুখানি ভালোবাসা দিয়ে পাশে থেকো। তোমরা পাশে থাকলে সব কিছু সম্ভব। এখন আমি নাইটিটা চেঞ্জ করে, চলো আগে কিন্তু চা খেতে হবে, চা না খেলে একদমই এনার্জি পাচ্ছি না। চলো। তো এই যে চা হচ্ছে, আর বিস্কুট নিয়ে এলাম, বিস্কুট ছিল না, বিস্কুট নিয়ে এলাম, সার্ফ নিয়ে এলাম, কাঁচা ধোয়া করতে হবে। তো চলো চাটা খেয়ে নিই। আর তোমার দাদাভাই মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ের ঘুমাক, কোনো অসুবিধা নেই।
ওকে ডাকবো না এখন, যখন ওটা উঠবে। চলো চাটা করে নিয়ে ঘরে যাই, তোমার দাদাভাইকে ডাকবো তারপরে। আর খুব সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ সকালবেলায়। বৃষ্টি আবার হয়তো হতেও পারে বেলার দিকে, কারণ প্রত্যেক দিন এটা হয়, সকাল থেকে রোদ, বেলা হলেই বৃষ্টি। তো চলো যাই হোক, চাটা করি। চিনি দিয়ে দিয়েছিলাম আগে, চা পাতা দিলাম। আর এখান থেকে দেখো কিরম টপ টপ করে তেল পড়ে, 1 ফোঁটা 2 ফোঁটা। এই যে এটা, এই ফোনে চার্জ নেই গো, এই এটার থেকে মোছা হয়, পরিষ্কার করা হয়, দেখো তেল গড়িয়ে গড়িয়ে আসছে। করতে হবে আর একদিন ভালো করে। চা রেডি হয়ে গেল, চাটা এবারে ছেঁকে নেব। এটা হচ্ছে আমার কাপ, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাপ। বুঝেছো তোমরা? চলো, আর একটু চা বেশি হয়ে গেল, আমি নিয়ে নিই। নষ্ট করে কি হবে বলো? চলো নিয়ে নিলাম। এই যে আমার চা কিন্তু একদম রেডি। কত সুন্দর দেখতে লাগছে না? দেখো কাঁচের কাপে। এই কাপ আরেকটা ছিল কিন্তু ভেঙে গেছে। চলো ঘরে যাই চা নিয়ে। দুজনে ঘুমাচ্ছে দেখবে, এই দেখ। তারপরে আর কি, ওদিকে টিফিনটা তৈরি করে রেডি করে রেখে চলে এলাম বিছানাটা তুলে নিতে। আর মেয়ে কিন্তু চেয়ারে বসে কি একটা করছিল যেন। আর এদিকে দেখো বিছানাটা তুলে নিলাম। ভিডিওতে যখনই আমি ভয়েস ওভার দিতে বসি তখনই ওঠে আমার হাই। এটা কিন্তু তোমাদের সাথেও কি তোমাদের সাথেও কি এটা হয়? কমেন্ট করে অবশ্যই জানিও তো। তো চলো, বিছানাটা তোলা হয়ে গেছে, এবারে ঘরটা সকালবেলা ঝাড় দেওয়া হয়নি, ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো। সকালে কিন্তু আমি উঠে আগে দৌড়ে জল দিয়ে দিই, ঘরটা না আর ঝাড় দেওয়া হলে। তো এখন তোমার দাদাভাই তো এখনো বেরোয়নি, তো ভাবলাম যে চলো ঘরটা ঝাড় দিয়ে দিই, তো বেশ ভালোই হবে। আর আরেকজনকে দেখো কিরম ঘুরঘুর করছে, দেখো আমি কাজ করব আর ও পেছন পেছন ঘুরঘুর করবে, মানে ওর পেছনেই বকবক করতে হয়ে যায় কাজের দেরি, জানো তো। তো এই যে রুটি, আলু ভাজা আর এই যে শশা কেটে দিলাম, খাচ্ছে। তাই তো? কোথায় গেছিলে জানো তুমি এক্ষুনি? চিকেন নিয়ে আসো। হ্যাঁ, আজকে রবিবার তো, মেয়ে না হলে মাংস না হলে ও খেতে চাইবে না। এই যে বসে আছে। তো চলো তোমার দাদাভাই খেয়ে নিক। তো তোমার দাদাভাই খেয়ে দিয়ে এখন কাজে বেরোবে। আর চিকেন এনে দিয়ে গেল, রান্না করবো দুপুরে। আর ওই শোকেসের ওই ওপরটায় না আমি একটু গুছাতে হবে, ওখানটা খুব ময়লা হয়ে রয়েছে। ড্রয়ার, ওই যে লালটা দেখছো, ওই ড্রয়ারটা কালকে আমি গুছিয়েছি, দেখতেই পেলে অনেক ময়লা বেরিয়েছে, 1 প্যাকেট ময়লা বেরিয়েছে ওর থেকে। ময়লা বলতে যেগুলো আর কি লাগে না সেগুলো ওর মধ্যে ছিল, সেগুলোই ফেললাম। আর ওটা গোছাবো, গুছিয়ে দেবে, কাচবো, কেচে রান্নাবান্না করবো। ঠিক আছে চলো। শ্রাবণ মাসে তোমরা চুরি করেছো, সবুজ চুরি এরা খাই করেছে। আমিও করেছি যে। চলো পরে আসছি। দেখো তো চিনতে পারো কিনা,
একটু মজা করলাম। এই দেখো সকালবেলা বাড়ির সামনে থেকে ইডলি নিয়েছিলাম। এটাকে তো ইডলিই বলে তাই না? আমার কিন্তু বেশ পছন্দ ইডলি আর ধোসা। আর এদিকে ইডলি ধোসার সাথে দেখো আমার মেয়ে খাচ্ছে চিপস। তো ওকে জিজ্ঞেস করলাম, ও বললো আমি খাবো না। ও দুদিন খেয়েছিল কিন্তু আজ হয়তো ওর ইচ্ছে করছে না। কিন্তু আমার হচ্ছে একটা প্রিয় খাবার। এই যে সকালবেলা বেশ একটা সুন্দর টিফিনও হয়ে যাবে। আমি নিয়ে নিয়েছি 1 প্লেট। তো এখন চলো এটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করে কাজে হাত দিতে হবে। সারাদিনটার সঙ্গে থাকো তোমরা। বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, তারপরে জামা কাপড়গুলো তুললাম, আর এখন রোদ দেখো, দেখছো? মানে তাকানো যাচ্ছে না, এত রোদ। আর কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। চলো জামা কাপড়গুলো দেখি কত দূর শুকালো। যে আবার মেলে দিয়ে গেছিলাম আমি মাঝখানে, আর ওদিকে মাংসটা বসাবো বলে মানে মশলা কষাচ্ছি আর কি। চলো শুকাক। তো এই যে কষা তুললাম 2 পিস, মেয়ে 1 পিস আমি 1 পিস। তো চলো খাই। এখনো কষা হচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে মাংস, এখন জল দিলাম, খুব গরম। তো ওদিকে তরকারিতে জল দিয়ে এলাম। আর আজকে তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না, কারণ হচ্ছে 1 তরকারি ভাত আর 2-3টে পটল ভেজেছি মেয়ের আর আমার জন্য। আর এদিকটা দেখো সব নামিয়েছি, বলেছিলাম পরিষ্কার করবো, এই যে সব এই যে নিচে নামিয়েছি। দেখি কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না দেখে শুনে মানে বাতিল করতে হবে। অনেকগুলো কাগজ আছে এখানে। তো চলো মেয়ে গেছে হচ্ছে এখন স্নান করছে, আমি করিয়ে দেবো লাস্টে, এখন করুক। চলো এটা পরিষ্কার করে, এখন টাইম হচ্ছে 1:30 বাজে, ঠিক আছে? ঘরে যে আমার এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝেই পাই না। ঘরটা এমনিতেই ছোট, তার মধ্যে যদি এত অপরিষ্কার হয়ে থাকে খুব কিন্তু বাজে লাগে দেখতে। যদিও রোজ আমি এগুলো পরিষ্কার করে উঠতে পারি না। আর এত চুল, মানে আমরা ঘরের মধ্যে মাথা ছানি তো সব চুলগুলো না হাওয়ায় হাওয়ায় সব এখানে ওখানে চলে যায় জানো তো। আর এদিকে দেখো কত কিছু বেরিয়েছে, এখান থেকে অনেক কিছু বাতিল করব, এই জায়গাটা ফাঁকা রাখারই চেষ্টা করব। এই যে পরিষ্কার করে নিয়েছি। আর এইগুলো হচ্ছে আমার মেয়ের স্কুল থেকে হাতের কাজ করিয়েছিল সেগুলোই দেখো। এটা আমি উল্টো ধরেছিলাম তো প্রথমে আবার তারপর ঠিক করলাম। আর এগুলো হচ্ছে হাতের কাজ সব কটাই হচ্ছে অনেক দিন ধরে থেকে থেকে কেমন হয়ে গেছে। তারপরে হচ্ছে ফুলদানিটা ফেলার অবস্থা হয়ে গেছে, কিন্তু আরেকটা না কেনা অবধি ওকে আর ফেলছি না। তো এই অবস্থাতেই থাক, যাই হোক। তো চলো এখানে অনেক কিছু বাতিল করতে হবে, যেমন হচ্ছে দেখো মেয়ের একটা খেলনা বেশ ভালো লাগে, ওটা রেখে দিলাম। আর ঝুড়ির মধ্যে ছিল অনেক চুড়ি, যেগুলো আমি পরি না, যেগুলো হয়তো কিছু পরি কিছু পরি না, আর অনেক কিছু মালা সেগুলো বাদ দিলাম। তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 2:30 বাজে, খাওয়া দাওয়া করবো। ওই যে ওপরটা পরিষ্কার করে নিয়েছি দেখো, এ দেখো এখন ফাঁকাই রেখেছি, এরকম থাকলেই ভালো হয়। তো দেখা যাক। যাই হোক মেয়ে যে শুয়ে আছে, স্নান টান করে ঘর দর মুছে নিয়েছি পরিষ্কার করে। আর কিছু শেয়ার করতে পারিনি। চলো প্রচণ্ড খিদে পেয়েছে মেয়েরও আমারও, চলো খাওয়া দাওয়া করি। তো এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা, শসা কেটে নিলাম, আর এই হচ্ছে মাংস, কাঁচা লঙ্কার তরকারি দেখো। তো চলো এই যে মেয়ের ভাত, খাওয়া দাওয়া করে নিই।